প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 22-23 পৃষ্ঠার অর্থাৎ অধ্যায় 1 অনুশীলনী 1.4-এর অনুশীলনীর 5 নং অঙ্ক, 6 নং অঙ্ক, 7 নং অঙ্ক অর্থাৎ ধারাবাহিকভাবে বাকি যতগুলো অঙ্ক রয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে শিখিয়ে দেবো। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভাইয়া, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাস পাবে। তোমরা প্লেলিস্টে গেলে সবগুলো ক্লাস সাজানো থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এখান থেকে 5 থেকে শুরু করব। এখানে হচ্ছে ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের কি করব? যোগ ভাইয়া। তো এখানে এই যে এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে আমরা কি বলি বলো? লব বলি, আর নিচের সংখ্যাটাকে কি বলি? হর বলি। আর ভগ্নাংশ হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং আরেকটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এখন প্রকৃত কোনটা, অপ্রকৃত কোনটা, এই বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করে নিচ্ছি। প্রকৃত মানে হচ্ছে, ধরো আমরা একটা জিনিস তোমাকে যদি বলি, তুমি একজন মোটা মানুষ, তুমি ধরে নিচ্ছি তুমি একজন মোটা মানুষ, তোমাকে যদি ছোট একটা বাবুকে কোলে নিতে বলা হয়, ছোট একটা জিনিস, তুমি বড় মানুষ, তুমি নিচে থাকবা, ছোট একজন মানুষ তোমার উপরে থাকবে, স্বাভাবিক। বা ছোট 2 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, উপরে 3 নিচে 10, এটা একটা স্বাভাবিক, এটা প্রকৃত বিষয়। কিন্তু অপ্রকৃত কখন হয়? ধরো তুমি উপরে 10 দিচ্ছ, মানে তুমি মোটা মানুষ, তুমি উপরে, আর তোমাকে যে কোলে নিছে বা তুমি যার উপরে উঠছো সে ছোট, একেবারে ছোট একটা, তাহলে সে কি তোমার ভারটা নিতে পারবে? নিতে পারবে না। সেটা তখন তুমি বলবে অপকৃত। এটা কখনো, এটা ভালো ছিল না, এটা অপকৃত। প্রকৃত মানে ভালো, অপকৃত ভালো না, এরকমভাবে চিন্তা করবা। আর মিশ্র মানে তুমি এভাবে চিন্তা করবা, উপরে 10 ভাগে 3 এটা ঠিক আছে, বাট সামনে আরেকজন বেশি অতিরিক্ত চলে আসছে, এই যে মিশ্র, আরেকটা কোথ থেকে আসে উড়ে এসে জুড়ে বসলো, এই যে এটা ছিল হচ্ছে কি মিশ্র। 3টা ভগ্নাংশ ক্লিয়ার? প্রকৃত মানে হচ্ছে নিচেরটা বড়, উপরেরটা ছোট, স্বাভাবিক। উপরে ছোট থাকলেই তো আমি কি করতে পারবো, ঠিক আছে। আর অপকৃত মানে হচ্ছে উপরেরটা বড় হয়ে গেল, নিচেরটা ছোট হইলো, এটা কোনোভাবে সম্ভব না, তাতে ভেঙেই যাবে। ঠিক আছে, এরকম বিষয়টা আর কি। আচ্ছা, যাই হোক, আরও সহজভাবে বুঝতে গেলে এটা আরও দীর্ঘায়িত করা লাগবে ক্লাসটিকে। তো এখন আমরা কি করব? এই 3টা ক্যাটাগরির ভগ্নাংশ পাবো। ঠিক আছে, ভালো কথা। এখন এই ভগ্নাংশের যোগগুলো করতে হলে তোমাকে কি করতে হবে? সর্বদাই হরের লসাগু বের করতে হবে। হর মানে নিচের কি? লসাগু। নিচে কি কি আছে বলো তো? 8 আর কি আছে? 16 আছে। তাহলে এই 8 আর 16 এর লসাগু তোমাকে প্রথমেই বের করতে হবে, এবং সেটা মনে মনে অন্য জায়গায় করবা। যেমন তুমি 8কে 2 দ্বারা ভাগ করো, 16কে 2 দ্বারা ভাগ করো। 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4 হবে। 16কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 8 দুগুণে 16। ঠিক আছে, তো আবার তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণে 4, 2 দ্বারা আবার 8কে ভাগ করো, 4 হবে। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা আবার 2কে ভাগ করলে 1, 2 দ্বারা 1, আবার 2 দ্বারা 4কে ভাগ করো 2। সর্বশেষ আমি যে ফলাফলটা পাইছি, এই 2, এই 2, এই 2, এই 1, এই 2। তো 1 দেওয়া লাগে না, 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওইটাই হবে। এখন আমরা গুণ করব, এই 2 এর সাথে এই 2 গুণ করলে কত হবে? 4। এই 4-এর সাথে আবার এই 2 গুণ করবে, 4 দুগুণে 8। এই 8-এর সাথে আবার এই 2 গুণ করবে, 8 দুগুণে 16। এই যে আমি লসাগু কোথায় পেয়েছি? 16 পাইছি না? এটা অন্য জায়গায় রাফ করে নিবে আর কি। ঠিক আছে, এখন ভাইয়া তারা যেভাবে অঙ্কগুলো করছে আমরা ঠিক ওইভাবে করব না, আমরা ওইভাবে করব না। দেখো, আমি যেভাবে দেখাই দিচ্ছি তুমি ঠিক সেভাবে অঙ্কটা করবা, মনোযোগ। ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাইয়া, আমরা 16 পাইছি, এটা কোথায়? আমি মনে মনে করে নিলাম এক জায়গায়, মনে মনে করবো আর কি। এখন আমি প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি, এই যে এই জায়গাতে নিচে কত পাইছি, লসাগু কত পাইছি ভাইয়া বলো তো? 16 না? হ্যাঁ, আচ্ছা 16 লিখলাম স্যার, এখানে 16 লিখলাম। আচ্ছা, এই যে 16, এই 16 এর মধ্যে 8, আচ্ছা দেখো তুমি চিন্তা করো ভাইয়া, এই জায়গাতে নিচের সংখ্যা 8, আপনি যে নিচে 16 লিখছেন, এটা কি হইল? এখানেও বিষয়টা এরকম না। তাহলে তুমি চিন্তা করবা
যে আমার 8-এর জায়গা দখল করছে কে 16, মানে 8-এর নামটা এখন তোমাকে পড়তে হবে। 8 কে 8, 8 দুগুণে 16, মানে অর্থাৎ 8-এর নামটা দুইবার পড়ে 16 সৃষ্টি হয়েছে। এখন উপরে আবার 2 লেখছে, 8 দুগুণে 16, ঠিক আছে মানলাম। উপরের 5 আবার মনে কষ্ট নিবে না যে কি আমার জায়গায় তুই দখল করলি, তাহলে এখানে 5 কি 5 উপরে বসবে, তাহলে 5-এ এই যে উপরের সাথে 5-এর সাথে 2-এর সাথে 5 গুণ করবে, এই মানে গুণ আকারে বসবে, ঠিক আছে, যোগের যোগ। এখানে 16, এখানেও 16 আছে, কোনো সমস্যা নেই, তার জায়গায় সে বসছে, মানে 16 একে 16। এখন 1 বসাইছে, উপরের 3-এর মনে কষ্ট যাইব না, তাহলে 3 এটা কি করবা গুণ আকারে বসাইবে, ঠিক আছে। তো পরে এখানে নিচে 16, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর এই জায়গাতে তোমরা একটু কাজটা করবে, এইটা 5 আর 2 গুণ করলে 5 দুগুণে কত হবে 10, যোগ এখানে 3 আর 1 গুণ করলে 3 একে 3 লিখবে, ঠিক আছে। তো পরে আমরা এই লাইনটার সমাধানটা একটু ডান পাশে দেখাচ্ছি। এই উপরে কত, উপরে পাইছি 10 আর 3, 10 আর 3 যোগ করলে কত হবে 13, আর নিচে কত 16 না, হ্যাঁ নিচে হচ্ছে 16, এই যে 13/16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক এভাবে করবে, এরপরে এই লাইন এইভাবে ঠিক এভাবে করবা, তারা যেভাবে দেখাই দিচ্ছে এভাবে করার দরকার নেই। আর চাইলেও করতে পারো যদি তুমি নিজে থেকে এটা বুঝতে পারো। আচ্ছা ধরো আমি আরও কয়েকটা দেখাচ্ছি তোমাদের, তো এগুলো দেখিয়ে দিতে হবে, অঙ্কগুলো করে সমাধান দেখা দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরো এই অঙ্কটাতে দেখো এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা এটাকে এইভাবে সমাধান করব, মনোযোগ। প্রথমে 6, এটা ঠিক আছে, যোগের যোগ, এরপরে তোমার এই জায়গাতে 1 সমস্ত 7/6, এই না অঙ্কটা, হ্যাঁ। তো প্রথম সংখ্যাটি ধরো 6, এটা ঠিক আছে 6 লিখলাম স্যার, এখানে যোগের যোগ, এই জায়গাতে মিশ্র ভগ্নাংশ আছে তাই না, এই যে একটা সাথে আসি উড়ে এসে জুড়ে বসলো তাই না, এই যে 1-এর সাথে এই যে 7/6-এর সাথে একটা বেশি। এখন এখানে তোমাকে যে কাজটা করতে হবে, খুব মনোযোগ, এই 1 দ্বারা 7কে তুমি গুণ করবে, 1 আর 7 গুণ করলে 7 একে 7, 7 একে 7, এই 7 গুণ করে তুমি যে ফলাফলটা পাইছো সেটার সাথে আবার উপরের সংখ্যা কি করবা যোগ করবা, তাহলে উপরে 7 একে 7, 7 আর 6 যোগ করলে কত হবে বলো তো 13 হবে, তাই না। তার মানে আমি উপরে টোটাল কত পাইছি 13 পাইছি, আর নিচের 7টা কিন্তু নিচে যেভাবে আছে এইভাবে থাকবে। ধরো আমি আরেকটা মিশ্র ভগ্নাংশ দেখে, ধরো এখানে 2 আছে, এখানে নিচে 3, এখানে ধরো 5। এখন আমার তাহলে কাজ কি, আমার কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে সুন্দরভাবে আগে ভেঙে নিবে, এই ভগ্নাংশটাকে আমরা আগে ভেঙে নিব কিভাবে, এ 2 দ্বারা আর 3 দ্বারা গুণ করব, 3 দুগুণে 6, 6-এর সাথে ওই যে উপরের যে 5 সংখ্যাটি আছে 6-এর সাথে আমি 5 যোগ করব, তা না হলে 5-এর মনে কষ্ট আসতে পারে, কারণ আমরা এই জায়গাতে তো বসাবো, তো 5 বলবে যে আমাকে কেন তুই নিস নাই সাথে, তাই না। তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে ওই 5 যোগ করলে কত হবে 11 হবে, তাহলে উপরে হচ্ছে 11, আর নিচে 3, নিচে কোনো সমস্যা নেই, ওই বেচারা যেভাবে আছে ওইভাবেই থাকবে। বুঝছো তো বিষয়টা আমি কি বুঝাতে পেরেছি, মিশ্র ভগ্নাংশ এভাবে ভেঙে তোমাকে আগে এভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপরে কি কাজ, এরপরে তো 2টা ভগ্নাংশ পাইছো, লসাগু বের করতে হবে। এখানে তো হর নাই, ধরে নিচ্ছি মনে মনে ধরে নিচ্ছি 1 আছে, কি ধরে নিচ্ছি মনে মনে স্যার এই জায়গাতে ধরে নিলাম নিচে কি আছে 1 আছে। এখন তুমি বলতে পারো তাহলে কার লসাগু নির্ণয় করবে, এখানে 1, এখানে 7, হরের লসাগু নিচে যে সংখ্যাটি থাকে 1 আর 7-এর লসাগু 7ই হবে। তো তুমি এই জায়গাতে চিন্তা করবে 1-এর নামটা 7-এর মধ্যে কয়বার যায়, 7 একে 7, 7 বার যায়। এখন 7 বসালে উপরে ওই যে 1-এর উপরে কত আছে 6 আছে না, 6-এর মনে কষ্ট না, তাহলে 6-ও 7-এ কী করবা গুণ করে দিবা, তা না হলে 6-এর মনে কষ্ট যেতে পারে। আচ্ছা এরপরে কি করবা, আবার এখানে 7-এর নামটা পড়বা, 7-এর মধ্যে কয়বার যায় 7 একে 7, একবার যাবে, তো 1 বসাইছো, 1 বসালে 13-এর মনে কষ্ট যাইব না, তো 13-এর সাথে কী করবা তুমিও আসো, সমস্যা নেই, একসাথে অঙ্ক করি আমরা, ঠিক আছে। আচ্ছা তো পরে আমরা কি করব, এখানে যে কাজটা করব দেখো, এই জায়গাতে 6-এর সাথে গুণ করব, 6 7 42, আর যোগ এখানে 13 আর 1 গুণ করব, 13 একে 13, আর নিচে 7, এখানে এবার এই আনসারটা আমরা এখানে করি, এই 42 আর 13 গুণ করলে কত হবে 55 হবে, কত হবে 55, আর নিচের কত 7,
এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অর্থাৎ অপকৃত। চাইলে এটাকে ভেঙে এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে, এইভাবে লিখতে পারি, বুঝতেছ? এইভাবে কিভাবে? আচ্ছা এটাও দেখাচ্ছে, এই যে এই লাইনটা আর কি, যে 55/7, এটা এতটুকু হয়েছে। এখন 55/7কে তুমি কিভাবে ভেঙে লিখবা, এটাও তো শিক্ষার বিষয়। এই 55 নিচে উপরে হচ্ছে 55 আর নিচে হচ্ছে 7, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? 55কে 7 দ্বারা তুমি ভাগ করো, তো করতেছি। 7 দ্বারা 55কে ভাগ করব, ভাগ করলাম, 7 7টা 49, 7 8 56, বেশি হয়ে যাবে, তাহলে 7 7 49। তো পরে 49, 55 থেকে 49 বিয়োগ করলে আর কত থাকবে? 6 থাকবে। এখন ভাইয়া এই জায়গাতে তুমি তুমি চিন্তা করবা, ফলাফল কত পাইছো? ফলাফল পাইছো, এটাকে বলা হয় ফলাফল, মানে 7 হচ্ছে ফলাফল, অ্যান্সার আর কি 7। এখন তুমি 7 লিখছো, ঠিক আছে, মানলাম ফলাফল 7 লিখছো, কিন্তু তুমি ভাগ দিছো কত দ্বারা? 7 দ্বারা। এই যে 7 দ্বারা তুমি অঙ্কটাকে ভাগ করছো, ঠিক আছে, 7 নিচে লিখলাম। আর অতিরিক্ত আরো কত 6 রয়ে গেল না? এই যে অতিরিক্ত 6, তা না হলে 6 কোথায় যাইব? 6 উপরে বসবে, ঠিক আছে। এই যে এই প্রসেসটি এখানে, বুঝছো? এবার তুমি যদি একটা বুঝতে পারো, বাকিগুলো তোমার জন্য সহজ হবে। এই অঙ্কটাও করব একই নিয়মে, দেখো এটাও দেখাই দিচ্ছি, যেহেতু এগুলো অন্য নিয়মে করা আছে। তুমি ঠিক এভাবে করবা। ধরো প্রথমে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে এখানে তোমাকে ওই যে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই যে মিশ্র ভগ্নাংশটাকে তোমাকে আগে ভেঙে নিতে হবে। কিভাবে ভাঙবো? ওই যে 13 যেভাবে আছে ওইভাবে থাকবে, যোগের যোগ, এখানেও 26 যেভাবে আছে ওইভাবেই থাকবে। তবে তোমাকে এই 8 আর 13 গুণ করতে হবে। 8 13 কত বলো তো? 8 13 8 13 হচ্ছে 96, 8 13 কত? সরি, 8 13 হচ্ছে 104, 104, 8 13 কত? 104 হবে। তো 8 13 104, কিন্তু ওই যে উপরের 5 যদি না বসায়, 5-এর মনে কষ্ট আসতে পারে, তো 104-এর সাথে 5 যোগ করলে কত হবে? 109। তার মানে আমি এই জায়গায় কত লিখবো? 109 লিখবো, ঠিক আছে, এই 109, ঠিক আছে। তাহলে এই যে ভেঙে আমরা কি করলাম? এই যে 109 পাইছি। সেম একইভাবে 26-এ আর 12 গুণ করবা, 26-এ আর 12 গুণ করলে কত হবে? সেটার সাথে তুমি কি করবা? ওই যে উপরের 7 যোগ করবা, নিচের দুইটা গুণ করবা আর উপরের 7টা কি করবা? যোগ করবা। তা না হলে ওই যে উপরের 7-এর মনে কষ্ট আসতে পারে। সো যোগ করলে কত হবে? 319 হবে। কত হবে? 319। এটা বুঝছো। এখন বাকি কাজটা কি? বাকি কাজ হচ্ছে এই 13 আর 26-এর লসাগু। কি করতে হবে? এই যে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, এই 13 আর 26-এর লসাগু, হরের লসাগু করতে হয়। তো 13 আর 26-এর লসাগু তোমরা বের করবে, দেখবা 26ই হবে। এখন তুমি 13-র নামটা পড়বা। 13 একে 13, 13 দুগুণে 26, 2 বসবে। কিন্তু 2 বসালে কার মনে কষ্ট যাবে? ওই 109-এর মনে কষ্ট যাবে না, তাকেও তুমি সাথে নিয়ে যাইবা, ঠিক আছে। 109, এরপরে যোগ, এবার 26-এর নামটা পড়ো। 26 একে 26, কিন্তু তুমি তো উপরের সংখ্যা কত? 319 না, তার মনে কষ্ট যাবে না, তাহলে 319কেও কী করবা? সাথে নিয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি কাজ করব? আমরা এখন এখানে গুণের কাজটা করব। কিভাবে? এই যে 209, 109কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 218 হবে, 218। এরপরে যোগ, এই 319কে 1 দ্বারা গুণ করলে 319, একে 319, আর নিচে 26, তো এটা সরকারি 26, এটা সরকারি 26 যে বাবা ওইভাবেই থাকবে। পরে তুমি এখানে যোগ করবা, উপরেরটা যোগ করো, দেখবা যোগ করলে 218 আর 319 যোগ করলে 537 হবে, আর নিচে হচ্ছে 26। আমি খুবই দুঃখিত, আমার লেখাগুলো একটু সুন্দর হচ্ছে না আজকে, ঠিক আছে। তো কত হলো? 537/26। পরে তুমি 537/26কে ওই যে আগের নিয়মে ভাগ করবা, ভাগ করলে এই অ্যান্সারটা আসবে, বুঝছো তো? আচ্ছা, ভাগ করে কি দেখাই দিব? 26 লিখবা, এই যে 26 লিখছো, 500 কত? 37 লিখছো, ঠিক আছে। তারপরে কত নামটা পড়বা? 26-এর নামটা পড়বা। 26 একে 26, 26 দুগুণে কত? 26 দুগুণে হচ্ছে 52। তো তুমি 52, 53 থেকে 52 বিয়োগ করলে 1 থাকবে। তো পরে তুমি 7 এটা নামাইছো, এটাই তো। হ্যাঁ, এখন তোমার ফলাফল কত ভাইয়া?
ফলাফল পাইছো তুমি কত, সর্বশেষ শূন্য একটা দিতে হয়, কারণ একবারও যায় না, 26-এর নাম তো একবারও না গেলে একটা শূন্য দিতে হয়। তো দেখো ফলাফল তুমি কত পাইছো, 20 পাইছো, ঠিক আছে। ভাগ দিছো কত দ্বারা, 26 দ্বারা, 26 নিচ্ছে, কারণ ওই যে 26 দ্বারা তুমি ভাগ করছো অঙ্কটাকে। তারপরে তোমার অতিরিক্ত আরও কত রয়ে গেল, 17। এই যে 17 উপরে রাখবা, বেশি যেটা। আবার তুমি যদি এটাকে ভাঙাও, এটাকে আবার ভাঙাইলে কিন্তু এই লাইনটাই আসবে আবার, দেখো এই লাইনটা আবার হুবহু সেম এই লাইনটা আবার পরিণত হবে। তুমি যদি এটাকে মিশ্র ভগ্নাংশ আছে তো এটাকে ভেঙে লিখলে তুমি আবার এই ঠিক এই লাইনটা পাবা। আচ্ছা শিক্ষার্থীরা, একইভাবে তুমি কি করবা, এই ঘ নাম্বার দেখছো এইগুলা মিশ্র ভগ্নাংশ আছে, এগুলাকে কি করবা, যোগ করে এটা সমাধান করবা, ঠিক আছে। এরপরে দেখো বিয়োগের অঙ্কগুলো, তুমি যদি যোগ বুঝতে পারো, জাস্ট বিয়োগ চিহ্নের ব্যবহার, আর কিছু না, তোমাকে আর কিছুই করতে হবে না। ধরো আমি যদি এখান থেকে আর একটা কঠিন অঙ্ক তোমাকে দেখাচ্ছি, ধরো এই যে অঙ্কটা, আমরা প্রথমে এই অঙ্কটা এখানে তুলে নিচ্ছি, আমরা এটাকে তুলে নিলাম। এখন তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে প্রথমে ভগ্নাংশটাকে সঠিকভাবে লেখা, অর্থাৎ অপকৃত ভগ্নাংশে লেখা। এটা তো মিশ্র কিরকম আকারে দেওয়া আছে, তাই না, অঙ্কটা করতে আমার অসুবিধা হবে, তোমারও অসুবিধা হবে। সো কী করবা, এই 8 আর 15 গুণ করবা, গুণ করার ফলে উপরে লিখবা, নাকি ওই যে 4ও যোগ করবা, কারণ 4 যদি তুমি সাথে না নাও 4-এর মনে কষ্ট যেতে পারে। সো 8 এবং 15 গুণ করবা, সাথে কি করবা, 4কে যোগ করবা। তো 8-15 কত, 8-15 হচ্ছে 8-15 হচ্ছে 120, 120, ঠিক আছে। তারপর 8-15 হচ্ছে 120, তো তুমি 4 এটা যোগ করবা 120-এর সাথে, 4 যোগ করলে কত হবে ভাইয়া, 124। আর নিচের 15 এটা যেভাবে সেভাবে থাকুক, বিয়োগের বিয়োগ। আবার সেম একইভাবে 45 এবং তুমি সাথে গুণ করবা, গুণ করে 13 এটা কি করবা, সাথে যোগ করবা, গুণ করার ফলে যে ফলটা পাবা সেটার সাথে 13 যোগ করবা। যোগ করলে দেখবা কত হবে জানো, 328 হবে। কত হবে, 328, ঠিক আছে। আর নিচে 45 এটা যেভাবে সেভাবে থাকুক। তারপরে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এই যে 15 আর 45-এর লসাগু বের করা। কি বের করা, লসাগু। 15 আর 45-এর লসাগু বের করতে, ওই যে কীভাবে লসাগু বের করবা, এই 15 দিবা আর 4 আর 5 তুমি এভাবে ভাগ করবা, ভাগ করবা, এইভাবে করে লসাগুটা বের করবা। এটা সবাই পারবা। দেখবা কত হবে জানো, 45 হবে লসাগু। কত হবে, 45। এখন তুমি কি করবা, তুমি এই জায়গাতে 15-এর নামটা পড়বা, 45-এর মধ্যে কয়বার যায়, কারণ তুমি 15-এর জায়গায় কি লিখে ফেলছো, 45 লিখে ফেলছো না। নিচে ছিল 15, তুমি লিখছো নিচে যাই কত লিখছো, 45 লিখছো না। তাহলে তুমি কি করবো, 15-এর নামটা পড়বা, যে কত বেশি লিখছো, 3-15 45, অর্থাৎ এখানে 15-এর নামটা পড়লে কত হয়, 3 হয়। কিন্তু 3 বসাইলে উপরে 120-এর মনে কষ্ট যাবে, তাকে সাথে নিয়ে যেতে হবে। সো এই 124-কে আমরা সাথে নিয়ে নিচ্ছি, বিয়োগের বিয়োগ। 45-এর নামটা পড়ো, 45-এর নামটা যদি 45-এর মধ্যে পড়ি কয়বার হয়, 45 একে 45। এখন 1-কে নিলে ওই যে কার মনে কষ্ট, 328-এর মনে কষ্ট যাইব। সো 328-কেও সাথে নিয়ে যাব, 328-কে কি করব, এই যে 328 দেখছো লেখা আজকে কলমে সমস্যা করতেছে। আচ্ছা তারপরে কি করব, তারপরে যে এখান থেকে এই দুইটা এখানে বসাইবো, গুণ করে বিয়োগ চিহ্ন দিব, এই দুইটা গুণ করব, গুণ করে এখানে বসাইবো, আর নিচে 45-এ 45 থাকবে, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে প্রসেসটি, ঠিক আছে। পরে 372 থেকে 328 বিয়োগ করলে কত হবে, 44 হবে। 328 বিয়োগ করলে কত হবে, 44, আর নিচে 45, এটা যেভাবে সেভাবে থাকবে, ঠিক আছে। পরে এটি হচ্ছে অ্যান্সার। একইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবা, বুঝতেছো তো। আচ্ছা দেখো এগুলো কি, এগুলো তো একই নিয়মের না, এগুলো দেখো তো এখানে কিন্তু অঙ্কটা একই নিয়মে, তবে একটু পার্থক্য রয়েছে। যেমন এখানে কেজিতে দেওয়া আছে, এই পাশটাতে লক্ষ্য করো, এখানে কেজিতে, এখানে গ্রামে, এখানে আবার কেজিতে, এখানে আবার গ্রামে, দেখছো। তো তুমি কেজি কেজি বিয়োগ করবা, 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ করবা, আর গ্রাম থেকে তুমি গ্রামটা বিয়োগ করবা, তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ হবে। কিভাবে,
তুমি এই জায়গাতে দেখো এই যে লাইনগুলো, এটা প্রথমে তুলছো, অঙ্কটা যেভাবে সেভাবে তুলছো, সমস্যা নেই। এরপরে তুমি এই লাইনটা এখনও যেভাবে আছে ঠিক একইভাবে তুমি আবারও তুলছো, কোনো সমস্যা নেই, জাস্ট একটা ব্র্যাকেট ব্যবহার করছো আর মাঝখানে যোগ চিহ্ন দিছো, মানে এটা দ্বারা বোঝাচ্ছ যে 17 কেজি আর এই গ্রাম এক দল, এরা দুইজন এক দল, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার জন্য সহজ হবে, এই 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ করবা, কেজিটা বিয়োগ করে ফেলবো আমরা। এই লাইনটা দেখাচ্ছি, ধরো আরেকটা লাইন, এইটা আর এইটা, এই যে এতগুলো লাইন করার দরকার ছিল না শিক্ষার্থীরা, আসলে এটাতে আরও সমস্যা। দেখো এখানে তুমি কি করবা, তুমি তো জানোই এই 17 কেজি আর 25 কেজি বিয়োগ হবে, তাহলে তুমি 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ করে দাও। আর কার কার বিয়োগ হবে, এই যে এই গ্রামটা আর এই গ্রামটা বিয়োগ হবে না, এই গ্রামটা আর এই গ্রামটা বিয়োগ করবা। তুমি কেজিতে কেজিতে বিয়োগ করবা, গ্রামে গ্রামে বিয়োগ করবা, জাস্ট এতটুকুই। তো কেজি থেকে তো 25 কেজি থেকে 17 কেজি বিয়োগ করলে 8 কেজি, এটা তো বুঝছো। আর বাকি এখানে বিয়োগটা করবা, বাকি এখানে বিয়োগের প্রসেসটা ওই যে সেম একই নিয়ম। কীভাবে, ওই যে প্রথমে 10 আর 5 গুণ করবা, ঠিক আছে, 10 আর 5 গুণ করবে, 10 আর 5 গুণ করলে কত হবে, যত হবে 5 10 50, 50-এর সাথে 1 যোগ করলে কত হবে 51, আর নিচে কত 5 থাকবে। এখানে 7 আর 25 গুণ করবা, যত হবে তার সাথে 7 যোগ করলে 182, আর নিচে 25, তো 25 যেভাবে সেভাবে থাকবে। পরে ওই যে লসাগু সিস্টেম করবে আর কি এটা, ঠিক আছে। পরে এখানে তুমি করতে এইভাবে তো তোমরা বুঝতেছো, কতগুলো অঙ্ক দেখালাম, তোমরা যদি এরপরও যদি না জানো তাহলে এটা তো আমার ব্যর্থতা বোঝাতে পারেনি হয়তো মেবি। এবার বিয়োগ করবা, বিয়োগ করলে এই ফলাফলটা পাবা, তার মানে 8 কেজি এত গ্রাম, শেষ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চাইলে এটাকে মিশ্র আকারে নিতে পারো, এই যে এটাকে আবার ভাগ করে এখানে ভাগটাও দেখানো আছে, অথবা তুমি নিজেও ভাগ করতে পারো, ভাগ করলে দেখবে এই ফলাফলটা আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 8 নাম্বারটা সেম একইভাবে। এরপরে সরল করো, এই যে সরল অঙ্কগুলো দেখো, সরল অঙ্কগুলো কিন্তু একই রকমের। কিভাবে, ধরো যদি একটা দেখা যোগ বিয়োগ যদি তুমি বুঝতে পারো, এই অঙ্কগুলো তোমার জন্য সেম নিয়ম হবে, ঠিক আছে। একটা কি করে দেখাবো স্যারে তোমাকে, এই যে ধরো আমরা এই অঙ্কটা যদি করতে যাই, যেমন এখানে আমি একটা অঙ্কটা তুলে নিচ্ছি, এই যে ডান পাশে আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি। তো প্রথম কাজকে যেগুলো, এগুলো তো মিশ্র আকারে দেওয়া আছে, এগুলোকে ভেঙে আমি আগে সুন্দরভাবে সাজিয়ে লিখবো। কীভাবে, নিচের দুই নিচে যেভাবে সেভাবে থাকবে, 2 2 গুণ করবো, 2 2 4, 4-এর সাথে পরে 1 যোগ করলে 5। আবার সেমভাবে এখানে কি করব, 5 আর 5 নিচে যেভাবে সেভাবে থাকবে, 4 আর 5 গুণ করবো, 4 5 20, 20-এর সাথে আরও 3 যোগ করলে কত হবে 23, ঠিক আছে। একইভাবে আর এই 11 বেচারা ঠিকঠাক মতো আছে, কোনো সমস্যা নাই। এর নিচে মনে মনে ধরে নিচ্ছি 1 আছে, মনে মনে ধরে নিচ্ছি, এটা তোমাকে লিখে দেখানো লাগবে না, তবু একটু দেখাচ্ছি তোমাদেরকে, এটা লেখার কোনো বৈধতা নেই। এখানেও সেম একইভাবে 15 নিচে লিখবা, আর 15 আর সাথে গুণ করবা, গুণ করে 7 যোগ করবা, যোগ করলে কত হবে 262 হবে। আচ্ছা 262 লিখে নিচ্ছি, 262। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে ওই যে লসাগুটা বের করবা, এখানে লসাগুটা লিখে ফেলবা, 2 5, এখানে মনে মনে 1 আছে, এই 1-এর, এরপরে 15-এর, সবগুলোর কি নির্ণয় করবা, লসাগু, সবগুলোর লসাগু বের করবা, দেখবা লসাগু কত আসবে 30 আসবে, কত আসবে 30। তাহলে 30টা তুমি কোথায় লিখবা, নিচে লিখবা। এখন তোমার 2-এর নামটা পড়তে হবে, 30-এর মধ্যে কবা যায়, 15 2 30। এই যে 2-এর নামটা এখানে কতবার পড়তে হবে, 15 বার, ঠিক আছে, 15 2 30। এখন 15 বসালে উপরের ওই যে 5-এর মনে কষ্ট, তাহলে 5টা সাথে বসাবে, ঠিক আছে, 5 বসাইছো। এরপর বিয়োগের বিয়োগ চিহ্ন, ঠিক আছে। এই যে একটু ঝামেলা হচ্ছে, এই যে বিয়োগ, এরপর 5-এর নামটা পড়বো আবার, 5 6 কত 30 হবে, তাহলে 6 বসাইছো। কিন্তু 23-এর মনে কষ্ট যাবে না, তাহলে তুমি কি করবে, গুণ 23, এই যে গুণ 23 বসাবে, ঠিক আছে। এরপরে 11 নিচে মনে মনে কত আছে, 1 আছে, 1 দ্বারা 30-এ গুণ করলে কি হবে 30-এর 30, ঠিক আছে। এই যে এই প্রসেসটি, এই যে আমি যে প্রসেসটি দেখাতে চাচ্ছি, এই প্রসেসটি এখানে দেওয়া আছে। এরপরে কি করবা, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে, এই দুইটা গুণ করে এখানে,
তারপর নিচে 30। তারপর এখানে যোগ বিয়োগ করবা। যোগ বিয়োগটা করবা কিভাবে? এখানে এটা হচ্ছে যোগের, মানে কোনো চিহ্ন যদি না দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে হবে যোগের। তাহলে 75 হলো যোগের, আর 524 হলো কি যোগের। এই দুইটা যোগ করবা। আর বিয়োগ করবা কাকে? তুমি যে ফলাফলটা পাবে, এই দুইটা মিলে যে ফলাফলটা পাবে সেখান থেকে তুমি 138 বিয়োগ করে দিবা, আবার 330ও বিয়োগ করে ফেলবে। ঠিক আছে? হ্যাঁ, বিয়োগ করলে দেখবে একদম আমরা এক লাইনে করে ফেলবো, সবগুলো এক লাইনে করে ফেলবো। 131 আর নিচে হচ্ছে 30, ব্যাস। এরপর এটাকে এখানে ভাগ করবা, ভাগ করার ফলে এই ফলাফলটা পাবা, সেটা এখানে লিখবা। ঠিক আছে? তো এইভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 8 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেবো।